হ্যাঁ, বাটা গরম মসলা দিয়ে একদম ঝাল ঝাল খাসি যারা পছন্দ করেন, ঈদের মধ্যে যারা খাসি কিনবেন, এই যে কুরবানি ঈদ, এখন একটা খাসির যে সব কিছু, সে সব কিছু যদি একসাথে রান্না করে যায় তাহলে কিন্তু সবটা মিলে রান্নাটা অসাধারণ হয়ে যায়। হ্যাঁ, এখানে হচ্ছে খাসির যে পাগুলা, তারপর ফেসা, তারপর কলিজা, গুর্দা, তারপরে গলার যে থোর, মানে ছোট ছোট নলি, হাড়, সব কিছু, মানে এখানে অল্প অল্প জিনিস, বাট এখানে সবগুলো একসাথে কম্বিনেশন করে রান্নাটা করলে অনেক মজা হবে। এই যে দেখেন, একটু তিলি কুলজা, তারপর গুর্দাটা, কলিজাটা, তারপর নলিগুলা, হাড়গুলা, এখন একটা খাসির যে সব কিছু, সে সব কিছু এই যে মানে সুন্দর সুন্দর সব কিছু জিনিসের ললহরি বরবরি যাই বলেন না কেন, কলিজা, ফেসা, গুর্দা, তিলিকুলজা, নলি, সব কিছু এরকম করে একসাথে করে একটা বড় হাঁড়ির মধ্যে রান্না করে খেলে, মানে একসাথে রান্নাতে আপনি হাড়ও পাচ্ছেন, কলিজাও পাচ্ছেন, সব কিছু মিলিয়ে এভাবে রান্নাটা করলে অনেক মজা হবে। এভাবে কিন্তু এটা পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে তারপর একটা মিক্সিং বলের মধ্যে নেওয়া হয়েছে। আর এটা কিন্তু একদম গ্রাম্যভাবে রান্নাটা সব দেখানো হবে, মানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর সব কিছু নিয়ে তারপর এখানে লবণ দেওয়া হয়েছে, তারপর কতগুলো এক বাটির মতো পেঁয়াজ কুচি, হলুদ, মানে একটা খাসির যতটুক সে পরিমাণ অনুযায়ী, আর এখানে মরিচের গুঁড়া, এত যেহেতু এজন্য একদম এভাবে হাতে দেওয়া হচ্ছে, আর হাতে মাখে রান্নাটা কিন্তু অসাধারণ হয়। এটা কিন্তু হাতে সবটা মাখা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই যে এখানে দেওয়া হচ্ছে কি বাটা, মানে পাটায় বাটা যে মশলাটা, সেই পাটার বাটা মশলাটা দিয়ে রান্নাটা করলে কিন্তু অসাধারণ হবে। পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে, রসুন বাটা দেওয়া হয়েছে, জিরা বাটা দেওয়া হয়েছে, মানে আপনি একদম বেশি বেশি করে হাতে দিবেন। এটা কিন্তু সম্পূর্ণ হাতে দেওয়া, কোনো চামচ না যে 1 চামচ 2 চামচ মেজারমেন্ট কাপ, সেটা না। কারণ একটা খাসির সব কিছু, কলিজা, ফেসা, গুর্দা, তিলেকুলজা, থোর, সব কিছু এখানে, এলাচ, দারচিনি, তেজপাতা বাটিতে করে, মানে একদম ঘরোয়া স্টাইলে, গ্রাম্য স্টাইলে কিন্তু পুরোটা রান্না এভাবে বড় হাঁড়িতে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা। এই যে 8-9টার মতো দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে 4-5টা, তারপর দারচিনিরও 5-6টার মতো দেওয়া হয়েছে। এভাবে দিয়ে সব কিছু দিয়ে একদম হাতে একদম সুন্দর করে মেখে নেবেন। আর এটা কিন্তু খাসি মাংস ছাড়া সব কিছু। ঈদের মধ্যে এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে নাহিদাস লাইফ অ্যান্ড রেসিপি, আপনারা সাবস্ক্রাইব করবেন, আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমার পেজ হচ্ছে নাহিদাস ওয়ার্ল্ড, আর আমার আইডি হচ্ছে নাহিদা সুলতানা। যারা আমাকে ফলো করেন এবং দেখেন তারা জানেন। আর এখানে যে মানে সরিষার তেলটা, রান্নার যে সরিষার তেলটা, সেটা তো মাস্ট বি। এখানে কিন্তু একটা খাসির নলি, তারপরে গলার থোর, সব কিছু আমি কিন্তু সে প্রথম থেকে বলতেছি। আর একদম এটাতে কোনো চামচ দিয়ে মাপার কোনো মশলা নেই, একদম হাতে মাখা, হাত দিয়ে মিক্সিং বলের মধ্যে এভাবে আপনারা ট্রাই করতে পারেন। হয় না যে গরুর সাথে একটা খাসি দিচ্ছেন তারা একটা খাসির সব কিছু যদি এভাবে একসাথে করে রান্না করেন, জাস্ট ওয়াও, একদম অমৃত, মুখে লাগার মতো হবে রেসিপিটা। এভাবে মেখে যদি আপনি আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখেন, আর এখানে একটা বড় হাঁড়িতে রান্নার যে তেলটা, সয়াবিন তেলটা, এটার মধ্যে পুরো একটা বাটি বা একটা বক্সের মতো, মানে পুরা হাফ কেজি মতো পেঁয়াজ কুচি দিবেন, কারণ এটা দিলে কিন্তু পেঁয়াজটা বেশি লাগবে। আর এখানে হচ্ছে এই যে জিরে গুঁড়া, আর মানে 10-12টার মতো কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হবে, স্পাইসি হবে, কারণ এখানে কলিজা, ফেসা, তিলিকুলজা, নলি, হাঁস, সব কিছু। এখন পেঁয়াজটা যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে গিয়েছে, একদম দেখেন মিক্সিং বল থেকে কিন্তু আমি সব কিছু এভাবে এটা সুন্দর করে ঢেলে দিয়ে একদম মানে সুন্দর করে নেড়ে দিতে হবে, মানে কষা কষা করতে হবে একদম, যখন গ্রেভি গ্রেভি কালার হবে এরকম করে একদম, মানে খাসির এই যে সব কিছু মাংস ছাড়া সব কিছু, কলিজা, ফেসা, তিলেকুলজা, নলি, হাড়,
মানে ছোট ছোট হাড়ে সব কিছু একটা পুরো একটা খাসির সব কিছু দেখেন। এখন সুন্দর করে একটা বড় কাঠি দিয়ে এভাবে নেড়ে দিতে হবে একটা বড় হাঁড়ির মধ্যে। রান্নাটা কিন্তু অসাধারণ। এভাবে আপনারা কুরবানি ঈদে ট্রাই করতে পারেন। যারা একটা খাসি দিবেন তাদের জন্য এই রেসিপিটা। এভাবে ট্রাই করলে হয় না, অনেকে এক্সট্রা একটু কলিজা বোনা খায় বা ফেসা বোনা খায়, হাড্ডি না, তখন মানে হাড় খেতে মন চায়। এজন্য সব কিছু দিয়ে যদি একসাথে এভাবে রান্নাটা করেন অসাধারণ হবে। আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি ভিডিও আবার মেক করে দেই। আপনারা দেখেন বিদায় বা আপনারা রিকোয়েস্ট করেন রেসিপির জন্য। আর যারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি। আর প্রথম থেকে যারা ভিডিওটা দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নাহিদাস লাইফ অ্যান্ড রেসিপি। আর আমার পেজ তো বললাম, যারা আমাকে ফলো করেন তারা জানেন। এখানে অনেকক্ষণ সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু বলেছি যে খাসির মাংস এটা কিন্তু আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি, না হলে কিন্তু একটা গন্ধ, একটা স্মেল আসবে। এই গন্ধটা কিন্তু থাকবে না যদি আপনি গরম পানি দিয়ে ধুয়ে ঝুড়িতে নেন তারপর রান্নাটা করবেন। এই যে দেখেন। আর এখানে আমি এক পাশে চুলাতে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ির মতো। এখন সেই গরম পানিটা একদম এই যে ঢেলে দিলাম। আর এখানে কিন্তু একটা খাসির মাংস ছাড়া সব কিছু, এটা আপনারা ট্রাই করতে পারেন ঈদের মধ্যে। যাদের ভালো লাগবে তারা শেয়ার করে দিবেন। আর এভাবে খেয়ে দেখবেন, কলিজা খাচ্ছেন, ফ্যাসা খাচ্ছেন, তিলি কলজা, তারপর হাড়, নলি, গলার থোর সব কিছু, মানে একটা খাসি। এই রান্নাটা কিন্তু একটা অসাধারণ রান্না হয়। এভাবে কে রান্না করেন সেটাও কমেন্টসে জানাবেন। এই তো দেখেন এভাবে মানে 40 মিনিটের মতো এভাবে হাড় এগুলো সিদ্ধ হতে হবে, ঢেকে ঢেকে দিতে হবে। এই তো হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।